তাহলে হিসাব করে দেখছি পার গাছ এক একটা গাছে মোটামুটি 20,000 টাকা করে আমি পেয়ে গেছি। তার মানে 42টা গাছে 20,000 ধরে তো অনেক টাকা। অনেক টাকায় পেয়ে গেছি। 4 বছর পরে 7-8 লাখ টাকা ইনকাম করে ফেলেছে। অবশ্যই হয়ে গেছে। এত টাকা? হ্যাঁ, প্রচুর টাকা। এখানে শুধু টাকার গাছ যেটাকে বলা হয়। বন্ধুরা এই যে দেখুন গাছে কতটা পরিমাণে কাঁঠাল ধরে আছে, কত পরিমাণে ধরে আছে। এক একটা থোকা দেখুন, আপনারা এই থোকাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে কতটা হতে পারে। এই যে বাগানটা রয়েছে আমি এখানে মাত্র 42টা গাছ রয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই 42টা গাছ থেকে উনি 5 লক্ষেরও বেশি টাকা ইনকাম করেছেন গত 4 বছরে। এঁচোড় চাষ বা কাঁঠাল চাষ বর্তমানে পশ্চিমবঙ্গে একটা রমরমা বাজার হয়ে গেছে যে এঁচোড় চাষ করুন, কাঁঠাল চাষ করুন। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে আমি রয়েছি বাঁকুড়া জেলাতে একটা এঁচোড় বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটায় কত বেশি পরিমাণে থোকায় থোকায় এঁচোড় ধরেছে বা কাঁঠাল ধরেছে। এই কাঁঠালগুলো কিন্তু পাকানোর জন্য না, এই কাঁঠালগুলো হচ্ছে সবজির জন্য। আর সব থেকে বড় দেখার বিষয় হচ্ছে কাঁঠাল তো অনেক হয়, দেশি বিদেশি অনেক ধরনের কাঁঠাল আছে, এটা কিন্তু স্পেশালি 12 মাসই কাঁঠাল। এই 12 মাস ফলন দেওয়ার সব থেকে বড় একটা বেনিফিট হচ্ছে যে যখন দামটা খুব বেশি থাকছে তখনও কিন্তু আপনি দাম পাচ্ছেন, মানে 12 মাস পাচ্ছেন। সেক্ষেত্রে এভারেজ দেখা যাচ্ছে আপনি মোটামুটি 80 থেকে 100 টাকা অবধি এই এঁচোড়টার দাম পাচ্ছেন। যেখানে 1 বিঘা জায়গাতে অন্যান্য ফসল চাষ করলে, অন্যান্য চাষাবাদ করলে পরে দেখা যাবে আপনি ওখানে 50,000 ইনকাম করলেন। কিন্তু এই যে এঁচোড়টা উনি চাষ করেছেন, এই বাগানের মালিক দাবি করছেন উনি বছরে 1 বিঘা জায়গা থেকে বা 1 একর যদি আমি ধরি, মানে 3 বিঘা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের একর হয়ে থাকে, 1 একরে উনি 10 লাখের অধিক ইনকাম করছেন। এই যে বাগানটা রয়েছে আমি এখানে মাত্র 42টা গাছ রয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই 42টা গাছ থেকে উনি 5 লক্ষেরও বেশি টাকা ইনকাম করেছেন গত 4 বছরে। হ্যাঁ, এটা 4 বছর পুরনো একটি বাগান। এখানে আপনারা ফলন দেখেই বুঝতে পারছেন যে কত বেশি পরিমাণে এখানে ফলন ধরেছে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে বাগানটায় রয়েছে আমরা, এটা কি আপনার বাগান? হ্যাঁ, আমার বাগান। আচ্ছা, এটা কতদিন হলো করেছেন এই 4 বাগানটা? বছর বয়স হয়েছে। 4 বছর? 4 বছর। আচ্ছা, এর সাথে সাথে আপনি আর কি করেন? এর সাথে আরো অন্যান্য চাষ আছে আমার। মানে চাষবাসের সাথেই যুক্ত রয়েছে? আচ্ছা, আপনাদের এখানে দেখতে পাচ্ছি যেহেতু এটা বাঁকুড়া জেলার ভিতরে, এখানে বেশিরভাগ আলু চাষ হয়, বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। আপনারা এই কাঁঠাল বা এঁচোড় যেটাই বলি না কেন, সেটা কেন চাষ করলেন? কারণ এটাতে অধিক ফলন ও অধিক লাভজনক চাষ, মানে অন্যান্য চাষের তুলনায় খুব বেটার বলে আমি মনে করি। কারণ আচ্ছা, এই বছরে যা তুলনামূলক দেখতে পাচ্ছেন, এই দেখছেন যে কি হারে এঁচোড় আসছে, দেখছেন? এই যে এঁচোড় আসছেন, এই একটা এঁচোড় 1 কিলো সাইজ হলে আমরা বিক্রি করে দিই। হ্যাঁ, তো 1 কিলো ওজনের দাম হচ্ছে এখানে 100 টাকা। 1 কিলো ওজনের দাম 100 টাকা? 100 টাকা। আমার এখান থেকে নিয়ে যাচ্ছে, আমাকে মার্কেটে যেতে হচ্ছে, মানে বাড়ি থেকে? হ্যাঁ, একবারে মাঠ থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, যারা পাইকার আসছে এখানে নিচ্ছে চলে যাচ্ছে। তাহলে অন্য চাষের তুলনায় তো অবশ্যই বেটার, কারণ অন্য চাষে তো আর এরকম সিস্টেমটা নেই। না না না, মার্কেটে বিক্রি করতে যাওয়ার একটা সমস্যা আছে এবং দাম অনেক কম। আর এটাতে কিন্তু একবারে 100 টাকা কিলো। এই অন্য চাষে যেমন আবহাওয়ার ব্যাপার থাকে, এখানে কিন্তু আবহাওয়া বলে কোনো জিনিস নেই, যে কোনো মাটিতে হতে পারে, যে কোনো আবহাওয়াতে হতে পারে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সিস্টেম। আচ্ছা, আমি প্রথমে এই গাছটা দেখবো। এখানে তো অনেকগুলো গাছ রয়েছে, এই বাগানে কতগুলো গাছ রয়েছে? এই বাগানটাতে বেশি নেই, এটাতে ওই 42টা চারা আছে। 42টা চারা আছে, মানে তার মানে কতটুকু জায়গায়? এটা 9 কাঠার মতো আছে। 9 কাঠা জায়গায়? আচ্ছা, আমার যেটা জানার, এই গাছটার বয়স কতদিন হলো? এটা 4 বছর বয়স হয়েছে। 4 বছর বয়স হয়েছে। আচ্ছা, এই গাছটা থেকে আপনি কতটা ফল তুলেছেন? আমার এই বছরে একটা গাছে 1 কুইন্টাল পর্যন্ত এঁচোড় পাবো আমি। 9 মাস বয়সে দুটো একটা দেখা দিবে। হ্যাঁ, 1.5 বছর বয়স থেকে আমি বিক্রি করতে পারবো। তো তারপর থেকে চলতেই থাকছে। হ্যাঁ, কিন্তু এই বছরের সিজনটা যখন ভাদ্র মাস থেকে শুরু করে এখন পর্যন্ত বা আর কিছুদিন যতদিন যাবে, আমি হিসাব করে দেখেছি একটা গাছে 1 কুইন্টাল এঁচোড় আসবে। 1 কুইন্টাল? 1 কুইন্টাল এঁচোড়। তার মানে 1 কুইন্টাল যদি হয় তাহলে তো কত দাম আসছে? প্রায় 10,000। 10,000 টাকা। 10,000 টাকা? একটা গাছের প্রতি 10,000 টাকা নেবো, এটা আমার টার্গেট। মানে এই 4 বছর পর থেকে আর কি? হ্যাঁ, 4 বছর পরে। আচ্ছা, তার আগে এই 4 বছর আগে যখন আপনি চারা লাগিয়েছিলেন, প্রথম অবস্থা কত বছরের আপনার ফলন এসেছে? মানে 9 মাস বয়সে ফলন দেখাতে পারবো আমি, যে 9 মাস বয়সে দুটো চারটে দেখা দিয়ে দিয়েছে। আপনার কত বছর এসেছিল? কমাস এসেছিল? হ্যাঁ, 9 মাস বয়স থেকে আছে, দেখাতে পারবো, আছে যারা আছে আমি দেখি। আচ্ছা, সেগুলো দেখবো। তার মানে আমি এই যে গাছটা এখন যেটা বর্তমানে আমি দেখতে পাচ্ছি, দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় কিন্তু একটা গাছ। আচ্ছা, এই গাছে এখন বর্তমানে পরে কি হবে, আগে কি হয়েছে, সেটা আমি জানতে চাইছি না। আমি জানতে চাইছি এখন বর্তমানে কতটুকু ফলন আছে এখানে। এটা দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে কি হারে ধরেছে। হ্যাঁ, দেখছেন যে কি হারে ধরেছে না, এইরকম হারে ধরেছে গোটা গাছ, মানে আগা গোড়া সমান যেটাকে বলা হয়। তাহলে এই হারে যদি ধরে থাকে, এখনই তো 1 কুইন্টাল এঁচোড় ধরে আছে গাছটাতে।
তাও কত যখন বড় পিস হবে। আছে ধরুন 1000 পিস আছে? হ্যাঁ 1000 পিস না হলেও 500 পিস তো হবেই হবে। 500 পিস হবে। দর্শক হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছে যে কত বেশি পরিমাণে এঁচড় ধরে রয়েছে, বা যদি কাঁঠাল এঁচড় যেটাই বলি না কেন, যে যে ভাষায় চিনতে চাইছেন, এই যে কাঁঠাল চারাটা আপনি লাগিয়েছেন, এটা মানে যেখান থেকেই নিয়েছেন না কেন আপনি, কোন নার্সারি থেকে নিয়েছেন এটা? এটা শ্রী রামকৃষ্ণ নার্সারি। শ্রী রামকৃষ্ণ নার্সারি। আচ্ছা, এই যে কাঁঠাল গাছটা, এটার উনি কত বছর বয়স বলেছেন? আমাকে বলেছে 50 বছর পর্যন্ত গাছটা টিকবে। 50 বছর। হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন গাছে কতটা পরিমাণে কাঁঠাল ধরে আছে। দাদা এই গাছটায় কতটা কাঁঠাল ধরে আছে আনুমানিক? আনুমানিক এই গাছটা ধরে আছে, ধরে নিন এখন বর্তমানে আমি হ্যাঁ। দেখতে পাচ্ছি এই ছোট মানে নিচে থেকে উপর পর্যন্ত তাকে দেখতে পারেন যে প্রায় 50 কিলো মতো এঁচড় আছে। 50 কিলোর মতো। 50 হ্যাঁ, সে কিলোর তো মতো হবেই। বন্ধুরা দেখুন এই যে কত পরিমাণে ধরে আছে, এক একটা থোকা দেখুন। আপনারা এই থোকাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে কতটা হতে পারে। এই দেখতে পাচ্ছি কাঁঠাল কত কিছু নষ্ট হচ্ছে হ্যাঁ এখানে। দুটো চারটে নষ্ট হবে। এর কত পার্সেন্ট থাকে সেটা? কত পার্সেন্ট বলতে দুটো চারটে নষ্ট হয়, খুব একটা বেশি নয়। 2-4 পিস নষ্ট হয়ে যায় কোনো কারণবশত, সেই জন্য অনেক ঔষধের ব্যাপার আছে, ঔষধ টুকটাক দিতে হবে। আচ্ছা কোনো ব্যাপার না। আচ্ছা, ওই দিকের যে গাছগুলো রয়েছে সেগুলো আমার দর্শকদের একটু দেখাবো। দেখুন দর্শক বন্ধুরা, মানে এই চাষটা কতটা এগিয়ে গেছে বাংলাতে। অনেকেই করছে, অনেকেই করতে পারছে। আপনাদেরকে আরো অনেক সফল সফল বাগান দেখিয়েছি আপনাদেরকে। এই যে দেখুন মাটির নিচে অবধি কাঁঠাল ধরে আছে। আপনার যে 42টা গাছ রয়েছে, এই 42টা গাছে এই 4 বছরে কত পরিমাণ কাঁঠাল বিক্রি করেছেন আনুমানিক? আনুমানিক বলতে সেরকম তো কিছু বলা যাবে না। এই বছরে তুলনামূলক আমি যা দেখেছি, হ্যাঁ তাতে করে এই বছরে যদি 1 কুইন্টাল হতে পারে, হ্যাঁ। আরো আগের বছরে তো আরো 1 কুইন্টাল, তো সারা বছরটা তো হতে পারে। হ্যাঁ। তাহলে হিসাব করে দেখছি পার গাছ একটা গাছে মোটামুটি 20,000 টাকা করে আমি পেয়ে গেছি। তার মানে 42টা গাছে 20,000 তো অনেক টাকা। অনেক টাকায় পেয়ে গেছি। তার মানে আপনি এই গাছ থেকে তো প্রায় এই 4 বছর প্রায় 7-8 লাখ টাকা ইনকাম করে ফেলেছেন। অবশ্যই হয়ে গেছে। এত টাকা? হ্যাঁ প্রচুর টাকা। এখানে শুধু টাকার গাছ যেটাকে বলা হয়। এই যে দেখুন দর্শক বন্ধুরা, মানে বাগানে আসলে আপনার মন এমনিই ভালো হয়ে যাবে যে কত সুন্দর গাছ রয়েছে। আপনারও ইচ্ছা করবে বাড়িতে নিয়ে একটা গাছ তৈরি করব। আর এই দেখুন দাদা কিন্তু মাঝখানে আবার এই যে লঙ্কার গাছ লাগিয়ে দিয়েছে, কত সুন্দরভাবে লঙ্কার গাছ লাগিয়ে দিয়েছে। আর এই দিকে দেখুন কাঁঠালের অবস্থা, এই যে কাঁঠাল পুরো ভর্তি। আচ্ছা, আপনি লাস্ট কবে তুলেছেন কাঁঠাল? এটা পরশু দিনে কাটা হয়েছে, গত পরশুদিন কাটা হয়েছে। আচ্ছা, মানে সপ্তাহে কদিন কাটতে পারেন? সপ্তাহে নয়, মোটামুটি 10 দিন অন্তর অন্তর কাটতে হয়। মানে 10 দিন, হ্যাঁ। মাসে 2 থেকে 3 বার? 3 বার, আরামসে 3 বার। আচ্ছা, তাতে এই আপনার 42টা গাছে কতটা হয় এখন? মোটামুটি 70 কিলো করে এখন আসে। 70 কিলো, মানে মাসে 2 থেকে 3 বার কাটেন আপনি। হ্যাঁ, আরামসে। কিন্তু যখনই কাটেন সেক্ষেত্রে 70 কিলো হয়। গুলো প্রায়। আচ্ছা, এখন বাজার দর কেমন? এখন 95 টাকা চলছে। 95 টাকা। 95 অনেকেই বিশ্বাস করতে চায় না যে কাঁঠাল গাছ থেকেও এত ইনকাম করা সম্ভব। এই যে দেখুন দর্শক বন্ধুরা, মানে পুরো বাগানে কাঁঠাল কিন্তু ভর্তি। এই যে দেখুন কত দেখবেন আপনারা, এই যে দেখুন। আচ্ছা, এই যে দেখুন, সত্যি অসাধারণ একটা ব্যাপার। আচ্ছা দাদা, এখানে কি দেখুন মাটিতে পড়ে আছে, কিরকম করে মাটিতে পড়ে আছে শুধু দেখে নিন। কত সুন্দরভাবে মাটিতে কাঁঠাল পড়ে আছে। এই যে দেখুন, দেখছেন মাটিতে কেমন ভুঁয়ে ঠেকে আছে, শুধু মাটিতে পড়ে আছে, দেখছেন না? আচ্ছা আচ্ছা, এই যে নষ্ট হয়ে গেছে, এগুলো তো কোনো কাজ হবে না? না, ওটা তো কাজে আছে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দরভাবে রয়েছে কাঁঠাল, এই যে। আচ্ছা দাদা, এটাকে কি আপনি আর বাড়াতে চাইছেন? আর 3 বিঘা লাগিয়েছি। 3 বিঘা 3 নতুন? বিঘা আবার নতুন লাগিয়েছি, 9 মাস বয়স হয়েছে সেটা। আচ্ছা, সেই 3 বিঘা কেমন আশা করছেন, ফলন কেমন আশা হবে? করছি মানে এখনই 9 মাস বয়স হয়েছে, এখন বর্তমানে 4-5টা করে ধরে গেছে। 4-5টা ধরে গেছে। আচ্ছা, কত বিঘা জমি রয়েছে আপনার? আমার 10 বিঘা মতো জমি আছে। 10 বিঘা। ধীরে ধীরে কি সবগুলোতেই এঁচড় চাষ করবেন? আশা করছি সেরকমই, যে অন্য চাষের তুলনায় যখন এটা বেটার, তাহলে অন্য চাষ কেন করতে যাব? শুধু আচ্ছা। শুধু খরচ এবং পরিশ্রম অনেক বেশি এর হ্যাঁ। তুলনায়। এটা তো কোনো পরিশ্রম দিতে হয় না, খুব কম পরিশ্রমের মধ্যে দিয়ে এই চাষটা করা যেতে পারে। এই যে দেখুন বন্ধুরা, বেশিরভাগ আপনাকে যদি উপরের দিকে দেখাই আমি, উপরের দিকে থেকে নিচের দিকে দেখবেন বেশি এঁচড় ঝুলে আছে। এই যে দেখুন কত সুন্দরভাবে এঁচড় ঝুলে আছে নিচের দিকে। এই যে আপনি এঁচড় চাষ করেছেন, আগামী দিনে যারা এঁচড় চাষ করতে চাইছে তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য বলবো বলতে এখন সেরকম বলার বলতে কি, কেউ যদি ইচ্ছুক থাকে চাষ করার, সে আরামসে চাষ করতে পারে। তবে হেতা সেতা কোথাও চারা না নিয়ে শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেনে যোগাযোগ করাটা সব থেকে বেটার হবে। কারণ অন্য জায়গাতে অনেকই প্রবলেম দেখা দিচ্ছে, কারণ কম টাকায় চারা কিনতে গিয়ে মানুষ অনেক ফেসে গেছে। কারণ সে তো চাষ করে আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছে। আমি তো এই দেখুন আমার গাছে কাঁঠাল হয়েছে,
হ্যাঁ, সেই জন্যই তো বলছি যে যেখান থেকে আমরা নিয়েছি আমার মনে হয় সেখান থেকে নিলেই বেটার হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, অনেস্টলি একটা কথা বলবেন, একেবারে সত্যি কথা বলবেন। আপনি তো রামকৃষ্ণ নার্সারির নাম বলছেন। আচ্ছা, ওই দাদা কি এই যে আপনাদেরকে চারা দিয়েছে তারপর কি আপনাদের কি খোঁজ খবর নেয় যে গাছ কেমন হলো? শুধু খোঁজ খবর নয়, এমনকি আমার মাঠে এসে দেখে যায় যে কিরকম ফলটা এসেছে, সেরকম তো দেখতে আসে। এই যে আপনি কাজ করছেন তার সাথে এতদিন ধরে, হ্যাঁ, পরে তো বলে না যে আপনার এত টাকা লাভ হয়েছে আমাকে ওখান থেকে হিস্সা দিন, এমন কোনো ব্যাপার নেই? কোনো প্রশ্নই ওঠে না, কোনো পার্টনারশিপের ব্যাপার নেই, কোনো প্রশ্নই ওঠে না। কারণ তেনার কাছ থেকে আমি চারা নিয়েছি, চারা দাম দিয়ে দিয়েছি, আমি চারা লাগিয়েছি। তার কর্তব্য এসে দেখে যাওয়া এই চারাটা ঠিকঠাক ফলন হচ্ছে কিনা। এবার কিছু প্রবলেম থাকলে সেই প্রবলেম সলভ করে দেয়। মানে ওষুধপাতি যতগুলো লাগবে কিভাবে পরিচর্যা করতে হবে সবগুলো করে দেয়। আচ্ছা, একটা কথা আছে, দরজার ঘাস গরুতে খায় না। এবার ব্যাপার হচ্ছে আপনি তো এই এঁচোড় চাষ করেছেন, আপনি কখনো খেয়েছেন? কেমন সুস্বাদু? আমি বলবো দেশির থেকে 100% টেস্টি বেশি হবে, এটা আমার গ্যারান্টি দিতে পারি আমি। দেশিটা খেয়ে যেটা স্বাদ পাবেন, তার তুলনায় এটা যদি না স্বাদ পান তো কি বলেন? আপনি খেয়েছেন? অবশ্যই খেয়েছি, মাঝে মধ্যেই খাই, নিজের বাগান অবশ্যই খাবো। মানুষ কিনে নিয়ে অনেকে বলে যে চাইনিজ মাল, যে এ শুধু দেখতেই সুন্দর, ফলনই বেশি, কিন্তু এ খেলে পরে অনেক টেস্ট নেই। এরকম কোনো কিছু ব্যাপার নয়, কারণ মার্কেটে যখন 100 টাকা কিলো মানুষ কিনে খেতে পারে, সেই জিনিসটা ফলটা যদি না স্বাদ থাকে মানুষ কি কিনে খাবে? হ্যাঁ, সে অবশ্যই। তাহলে সেরকম তো একটা ব্যাপার থাকে না। অবশ্যই অবশ্যই দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আর আমি চাইছি আপনি যে এই চাষটা করেছেন সেটাকে আরো অনেক বড় পরিসরে করবেন, আর যে নতুন বাগানটা করেছেন সেই নতুন বাগানে অবশ্যই কিন্তু আগামী বছর আসবো দাদা। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।